আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের নিয়মিত আলোচনার অধ্যায় 3 বীজগাণিতিক রাশি থেকে 3.1 অনুশীলনের আমরা 3 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করব। তো আমরা বেসিক ক্লাসে এই অধ্যায়ের সূত্রসমূহ আলোচনা করেছি, যা আমরা জেনেছি আমাদের 3 থেকে 10 পর্যন্ত প্রশ্ন সলভ করতে যে সব সূত্র ব্যবহার হবে সেগুলো আমরা এক নজরে রেখেছি। এখানে যে ব্যবহৃত সূত্র 1 2 3 4 5 6 7 এভাবে প্রত্যেকটা প্রশ্নে সূত্রগুলো ব্যবহার করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 4 5 তিনটা প্রশ্ন সলভ করব এখন। তো প্রশ্ন নাম্বার 3 দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তো আমরা সমাধানে লিখব যে দেওয়া আছে আমাদের a - b = 4 এবং ab = 60। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে a + b হোল স্কয়ার লিখে লিখি এখন আমরাকে এখানে লিখতে হবে যে আমাদের দেওয়া আছে কি a - b = 4 এবং ab = 60। এই দুইটা আমাদের দেওয়া আছে। তাহলে a + b এর মান নির্ণয়ের জন্য আমরা অবশ্যই 1 নম্বর সূত্রটি ব্যবহার করব, কারণ এখানে a - b এর মানটা পেয়ে যাব এবং ab এর মান এখানে পেয়ে যাব। তাহলে আমরা a + b 1 নম্বর সূত্র থেকে পেয়ে যাব। তাহলে আমরা 1 নম্বর সূত্রটি লিখব যে আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখান থেকে আমরা লিখতে পারি a - b সমান আমাদের কত? 4। তাহলে 4 স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান 60। তাহলে আমরা লিখলাম 60। তো 4 4 হচ্ছে আমাদের 16 আর 4 6 24 আর 16 বসে আমরা 240 দিয়ে 240 এর সাথে 16 যদি আমরা যোগ করি হয় 256। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান চেয়েছে যে a + b এর মান কত, কিন্তু এখানে আছে আমাদের a স্কয়ার। তো স্কয়ারটা উপরে গিয়ে আমরা রুট করব। তো এখানে লিখতে পারি যে a + b হোল স্কয়ার সমান 256। অতএব বা a + b সমান সমান √256। আমরা যদি এখানে রুটটা দিয়ে দিই তাহলে আরেকটু লাইন আমাদের কমে যাবে। a + b সমান √256। এখানকার স্কয়ারটা আমরা এখানে রুট করলাম, আর এখানে আমরা লিখতে পারি অতএব প্লাস মাইনাস 16। আমরা 16কে 16 দ্বারা গুণ করলে 256 হয়। এটা আমরা ক্যালকুলেটর থেকে পাবো। বা 256 এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 216। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যে অতএব লিখব যে মান কত, তখন লিখব যে নির্ণেয় মান প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধানে যাব। যে দেওয়া আছে a + b সমান 9m এবং ab সমান 18m² হলে a - b এর মান কত? তো আমরা লিখে দিই প্রথমে যে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরাকে a - b এর মান যেহেতু বের করতে হবে, তো আমরা সূত্র দেখি। এখানে আছে আমাদের প্লাস। তো আমরা 2 নম্বর সূত্রে দেখি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। তো আমরা যদি 2 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করি
তাহলে আমরা a মাইনাস b এর মান পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা 2 নম্বর সূত্র এখানে লিখে দেব। আমরা জানি বলে যে আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। তাহলে আমরা এখন লিখতে পারি যে a প্লাস b এর মান হচ্ছে 9, তাহলে 9m তার উপরে হোল স্কয়ার 4, আর ab এর মান হচ্ছে 18m স্কয়ার, 18m স্কয়ার। তাহলে আমরা এখন লিখব যে এখানে 9 নং 81 m স্কয়ার, আর এখানে আমাদের হবে 8 দুগুণা 4 8 32 2 হাতে করি 3, 4 কে 4 আর 3 7, তাহলে 4 18 72 m স্কয়ার। এখন আমরা 81 থেকে যদি 72 বাদ দিই তাহলে থাকে 9, তাহলে 9m স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই a মাইনাস b হোল স্কয়ারটাকে এখানে নিয়ে আসবো, যে বা a মাইনাস b সমান রুট দিয়ে দিলাম, যে স্কয়ারটা ওপারে গিয়ে আমরা রুট দিয়ে দিলাম। অতএব আমরা পাই a মাইনাস b ইকুয়াল যে প্লাস মাইনাস রুট ওভার উঠে গেলে 3 3 9, আর এখানে হবে m স্কয়ার এবং রুট কেটে যাবে, দিয়ে হবে এখানে আমাদের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বা লিখে আমরা a মাইনাস বিটাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে স্কয়ার ছিল সেটাকে আমরা প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার করলাম। এই স্কয়ারটাকে ওপারে গিয়ে বর্গমূল করলাম। তাহলে আমাদের a b সমান 3 3 9, আর m আর রুট আর স্কয়ার m এর কেটে যাবে, তাহলে 3m। তাহলে আমাদের a মাইনাস b এর মান হবে প্লাস মাইনাস 3m। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান হচ্ছে প্লাস মাইনাস 3m। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 5 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো 5 নম্বরে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 and 22। তাহলে আমরাকে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমরা লিখি যে দেওয়া আছে এটা, তাহলে এটা লিখে নিই যে দেওয়া আছে x minus 1/x equal 4, এটা আমাদের দেওয়া আছে। আমরা বাম পক্ষ লিখবো এটা, তাহলে বাম পক্ষ সমান সমান x to the power 4 plus 1/x to the power 4 সমান সমান। আমরা এখন এখানে যে একটা সূত্র ফেলবো এরকম a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আমরা এখানে যে সূত্রটা দিয়েছি, প্রথমে এটা একবার ব্যবহার করব, তারপরে এটা 3 এবং 4 এই দুইটা সূত্র ব্যবহার করে a স্কয়ার b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর পরবর্তীতে আমরা a স্কয়ার b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা ব্যবহার করব। তাহলে 3 এবং 4 সূত্র আমরা এখন ব্যবহার করব। তাহলে এটাকে আমরা কি a স্কয়ার b স্কয়ার বানাতে হবে, এই জন্য আমরা দিলাম 2 দুগুণা 4, তাহলে a স্কয়ার হলো 2 2 আলাদা করলেন, আর এখানে x স্কয়ার করলাম আর তার উপরে স্কয়ার করলাম, 2 দুগুণা 4 আবার আলাদা করে 2 2 করলাম, দিয়ে আমাদের সূত্রটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ভিতরে স্কয়ারটা থেকে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে a স্কয়ার b স্কয়ার সমান আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তারপরে মাইনাস 2ab। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষণীয় বিষয় যে এখানে a স্কয়ার কেন হলো, কারণ আমাদের এখানে স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, এই কারণে a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার থাকবে অলরেডি। এই সূত্রে আমরা a স্কয়ার এবং a স্কয়ার এই দুই স্কয়ার নিয়ে কাজ করছি, যে a স্কয়ার এটা আর এটা হচ্ছে b স্কয়ার, এটা নিয়ে কাজ করছি। তাহলে ভিতরের স্কয়ার ভিতরেই থাকবে এবং উপরেরটা নিয়ে আমরা কাজ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভিতরে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab
এ স্কোয়ারের উপরে আছে এ স্কোয়ার আর বি স্কোয়ারের উপরে আছে বি স্কোয়ার, এই কারণে স্কোয়ারগুলো থাকবে। পরবর্তী লাইনে আবার স্কোয়ার থাকবে না, সেটা আমরা দেখবো এখনই। এখন আমাদের ভিতরে এ স্কোয়ার এবং বি স্কোয়ার এখানে একটু তৈরি হয়েছে নতুনভাবে। তো আমরা এটাকে এভাবে করবো যে এ মাইনাস, যেহেতু এখানে আমাদের মাইনাস মান দেওয়া আছে তাই আমরা মাইনাস লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তার উপরে স্কোয়ার। এ উপরে স্কোয়ার ঠিক থাকবে, আমরা শুধু ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে কাজ করছি। আর এখানে আমরা 4 নম্বর সূত্রটা প্রয়োগ করলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর এখানে আমাদের শুধু মাইনাস 2 থাকবে, কারণ এক্স স্কোয়ার আর উপরের এক্স স্কোয়ার কেটে গিয়ে শুধু মাইনাস 2 থাকবে। তো এটা আর এটা কেটে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে এ মাইনাস বি যেহেতু মান দেওয়া আছে আমাদের, এই মান দেওয়া থেকে আমরা মানটা সহজেই পেয়ে যাব। তাহলে এখন লিখতে পারি আমরা যে এর মান হচ্ছে 4, এটা দেওয়া আছে তার উপরে স্কোয়ার, আর এখানে হবে প্লাস 2, কারণ এ এক্স আর এবং এ এক্স কেটে যাবে, আর তার উপরে স্কোয়ার আর মাইনাস 2 থাকবে এখানে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পরবর্তীতে আমরা দেখাবো 4 4 16 যোগ 2, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো মাইনাস 2, তাহলে 16 আর 2 হচ্ছে 18, 18 উপরে স্কোয়ার মাইনাস 2 সমান সমান 18কে যদি 18 দ্বারা আমরা গুণ করি তাহলে আনসারটা হবে 324। এখান থেকে আমরা 2 যদি বাদ দেই তাহলে আমরা পাবো 322। 322। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 18 গুণন 18 মনে রাখার একটা সহজ উপায় যে আমাদের আনসার কিন্তু ডান পক্ষে হচ্ছে 322, তো এর চেয়ে আমরা 2 বেশি অর্থাৎ 324 হবে, এটা আমরা এখান থেকেই মনে রাখতে পারি যে আমাদের আনসার হবে 222, 2 যেহেতু বিয়োগ সেহেতু আমাদের 324 হবে 18কে 18 দ্বারা গুণ করলে, এইভাবে আমাদের এটা মনে থেকে যায়। আমরা ক্যালকুলেটর ইউজ করলে 18কে 18 দ্বারা গুণ করে 324 পাবো। তো এই 322 হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে আমরা এখানে লিখব যে সমান সমান ডান পক্ষ। এখন আমরা যে পরবর্তীতে লিখতে পারি অতএব, এটা আমরা নিচে লিখব, তো নিচে দেখা যাবে না এই কারণে আমি একটু উপরে লিখছি যে অতএব x4 প্লাস 1/x4 ইকুয়াল 322। এখানে বলছে প্রমাণ করো, তাহলে আমরা এখানে লিখে দেব যে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? 7 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন আমরা পর্যায়ক্রমে সমাধান করব। তো ডান দিক থেকে আমরা সমাধান করছি 6 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা লিখব যে দেওয়া আছে x প্লাস 2/x ইকুয়াল 3, এটা আমাদের দেওয়া আছে যে এত সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে আমরা এখন a স্কোয়ার b স্কোয়ার এর মান চাচ্ছে, তো এখান থেকে আমরা একটু কাজ করব যে a প্লাস b বানিয়ে রাখবো এখানে, এই জন্য আমরা লিখতে পারি এখানে যে এই 2টা কমন নিলাম আমরা উপর থেকে এবং এখান থেকে, তাহলে x প্লাস 1/x ইকুয়াল 3। এই 2টা যদি সামনে নিয়ে নিই তাহলে x থাকে আর এখানে 1/x থাকে আর ইকুয়াল 3 হবে, বা x প্লাস 1/x এখানে বা না দিয়ে অতএব দিতে পারি, যেহেতু আমরা এখানে শেষ করছি লাইনটা 3/2। এই 2টাকে আমরা 3 নিচে নিয়ে গেলাম, যেহেতু এখানে ইনটু হয়ে আছে এদিকে গিয়ে ভাগ হবে। তো এখন আমরা জানি এটা লিখে আমরা আমাদের সূত্রে চলে যাব। তো আমাদের সূত্রে a প্লাস বি এর মান পাবো, তাহলে অবশ্যই আমরাকে এখন সূত্র প্রয়োগ করতে হবে 3 নাম্বার সূত্রটা। যেহেতু a প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে এখানে বসিয়ে দেবো, আর এই ab কেটে যাবে এখানে x বাই x করে। তাহলে আমরা এখন লিখবো যে আমরা জানি a স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি এই সূত্র থেকে, 3 নম্বর সূত্র থেকে। তাহলে এখন আমরা এখানে এটার মান পেলাম 3/2, তাহলে 3/2 দিয়ে দিই, আর এখানে হোল স্কোয়ার মাইনাস 2, ax এবং ax কেটে যাবে, শুধু থাকবে 2, 2 কে 2। তাহলে পরবর্তী লাইনে 3 3 9 উপরে, আর এখানে 2 2 4 মাইনাস 2 সমান সমান আমাদের লসাগু হচ্ছে 4, আর উপরে থাকবে 9 বিয়োগ 4 2 8। সুতরাং 9 থেকে 8 বাদ দিলে 1, আর নিচে হবে 4। তাহলে আমাদের মানটা হচ্ছে 1/4। এখানে বলছে যে মান কত, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান 1/4, আনসার এটা। এখন আমরা 7 নম্বর প্রশ্নে যাব। তো a + 1/a = 2 দেওয়া আছে, তাহলে দেখাও যে a² + b² = a⁴ + 1/b⁴, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমরাকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা লিখব যে দেওয়া আছে আমাদের a² + b² সমান না স্কোয়ার নাই উপরে, যে a + b = 2, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান a² + 1/a²। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরাকে এখানে দেখতে হবে, যেহেতু এখানে আমাদের প্লাস মান দেওয়া আছে, সুতরাং আমরা a² b² এর জন্য প্লাস মান অর্থাৎ 3 নম্বর সূত্র কিনব। আর এখানে যদি আমাদের মাইনাস থাকতো, তাহলে আমরা মাইনাস মান আমরা 4 নম্বর সূত্র নিতাম। যেহেতু প্লাস, সেহেতু আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করব। তো আমরা জানি 3 নম্বর সূত্র থেকে যে a² b² সমান a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। সুতরাং আমরা এর মান এখন পেয়ে গেছি 2, তাহলে 2 দিলাম, আর উপরে স্কোয়ার, আর এখানে a কাটটা, তাহলে 2 × 2, তাহলে এখানে 2 2 4 বিয়োগ 2 সমান 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে বাম পক্ষের মান পাচ্ছি আমরা 2। এখন আমরা ডান পক্ষ অর্থাৎ এটার মান 2, এটা আমরা দেখাবো। তাহলে ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ সমান a⁴ + 1/a⁴। এখানে আমাদের পাওয়ার 4 4 করে আছে, কিন্তু আমরা কি প্রয়োজন হবে স্কোয়ার, a² b²। তাহলে আমরা এখানে স্কোয়ার বানাইনি, যে a² উপরে স্কোয়ার, তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে, আর এখানে আমরা রাখলাম a² আর উপরে a², তাহলে এখানেও 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে a² + b², a² ধরে আমরা a² b² এর সূত্র ফেললাম। এখন আমরা এটাকে ওই 3 নম্বর সূত্রেই ফেলবো, যে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু স্কোয়ার আছে ভিতরে একটা, এই কারণে আমরা সবাইকে স্কোয়ার দিয়ে রাখবো। এবং পরবর্তী লাইনে আমরা আবার a² b² পেয়েছি, এখানেও আমরা ওই 3 নম্বর সূত্র ফেলবো, কারণ এখানে প্লাস মান চাচ্ছে, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের প্লাস মানের সূত্র। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তার উপরে আমাদের স্কোয়ার আছে, এখানে a² উপরে থাকবে, আর মাইনাস 2, a² কেটে যাবে, যে শুধু থাকবে এখানে 2। সুতরাং আমরা এখন পরবর্তী লাইনে লিখব যে এটার মান আমাদের দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 2 লিখে দিই, 2² আর মাইনাস 2, a আর a, দুইটা a কেটে যাবে, আর এখানে আমাদের হোল স্কোয়ার মান একটা, আর এখানে মাইনাস 2। তাহলে এখন আমরা পরবর্তী লাইন লিখতে পারি 2 2 4 বিয়োগ 2 দিয়ে উপরে হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 2। এখন আমরা এইখানে উপরে চলে আসি, যদি এদিকে জায়গা নেই আর। এখন আমরা 4 থেকে যদি 2 বাদ দিই, তাহলে 2 হয়, 2² বিয়োগ 2 সমান 4 বিয়োগ 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এটা হচ্ছে আমাদের ডান পক্ষের মান, যে 2, আর বাম পক্ষের মান হয়েছে 2।
সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা লিখে দেব যে অতএব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মানে আমাদের দুই পক্ষের মান হচ্ছে 2 2। তাহলে আমরা দেখালাম যে ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে বলছে দেখাও, এই কারণে নিচে লিখতে হবে আমাদের দেখানো হলো। আর যদি বলে এখানে যে এত হলে এত প্রমাণ করো যে এত সমান এত, তখন লিখতে হবে যে প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 8 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো 8 নম্বর প্রশ্নের সমাধানে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে আর √7 √5। তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ 24, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রথমেই লিখবো যে দেওয়া আছে, এটা লিখে দেব সমাধান লিখে। দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল √7 আর a মাইনাস বি ইকুয়াল √5। তাহলে আমরা এখন বাম পক্ষ লিখে এটা তুলে দেব। বাম পক্ষ সমান সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, এখানে 4 দুগুণে 8, এই কারণে আমরা 4ab আর এখানে 2 লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখব। তো এখানে 4 দুগুণে 8 করলাম এই কারণে যে 8ab এর কোনো সূত্র আমাদের নেই, কিন্তু 4ab সূত্র রয়েছে এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এইখানে একটা সূত্র রয়েছে। তাহলে 4ab সূত্র আমরা জানি, বেসিক ক্লাসে শিখেছি, এবং 2a স্কয়ার b স্কয়ারের সূত্র আমরা জানি। তো আমরা এখন এই যে 5 এবং 6 এই সূত্র দুটো প্রয়োগ করব। এই 4ab সূত্র এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার b স্কয়ার সূত্র এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এবং 5 6 সূত্র দুটো আমরা এখন প্রয়োগ করব এই লাইনে। তাহলে 4ab এর পরিবর্তে আমরা বসাবো 5 নম্বর সূত্র, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তারপরে ইনটু, যেহেতু এটা ইনটু হয়ে আছে ইনটু দিলাম, আর 2 ইন্টু a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। তাহলে 6 নম্বরের মানটুকু আমরা বসিয়ে দেবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 6 নম্বর। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম 5 নম্বর 4ab এবং এইটুকার জন্য আমরা 6 নম্বর সূত্র ব্যবহার করলাম। তো পরবর্তী লাইনে আমরা জানি যে a প্লাস b এর মান দেওয়া আছে আমাদের 7, তাহলে √7 লিখে দেবো, এটা আমাদের দেওয়া মান স্কোয়ার, আর a মাইনাস b এর মান দেওয়া আছে আমাদের √5, এটা আমরা লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আবার √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রুট এবং স্কয়ার কেটে যায়, দিয়ে হবে 7 মাইনাস 5, আর এখানে রুট স্কয়ার কেটে 7 প্লাস 5। তাহলে আমরা 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকে আমাদের এখানে 2 ইন্টু, আর 7 আর 5 এখানে যোগ করলে হয় 12। তাহলে আমরা লিখতে পারি 12 দুগুণা 24, আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষের মান। বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ 24 দেখাও, তাহলে আমরা এখানে লিখে দেবো যে ডান পক্ষ আমরা পেয়েছি, ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি যে অতএব 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 24। এটা হচ্ছে আমাকে বলছে প্রমাণ করো, তখন আমরা এখানে লিখব প্রমাণিত, যে এটা প্রমাণিত। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি বি সি সি এ ইকুয়াল 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত, এটা দেখাতে হবে। এবং 10 নম্বরে ঠিক অনুরূপী প্রশ্ন দেওয়া আছে, ওটার মান নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রশ্ন দুইটার দিকে যদি লক্ষ্য করি তবে আমরা দেখতে পাবো যে এখানে বলছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান নির্ণয় করো,
আর এখানে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো মূলত আমাদের এখানে ব্যবহার হবে 7 এবং 8। আমাদের সূত্র এটাই, 7 নম্বর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ। এইটা হচ্ছে আমাদের 7 নম্বর সূত্র। তো এখান থেকেই আমরা এটা তৈরি করতে পারি। যদি আমরা এটা রেখে দেই, এটাকে পাশে দেই, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। আবার এটা সম্পূর্ণ পারে নিয়ে তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান এটা পেয়ে যাচ্ছে। 7 এবং 8 একই সূত্র, তবে শুধু একটু কাজ করা হয়েছে 8 নম্বরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেওয়া আছে বলে উপরের লাইনটা লিখব যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31। এটা আমাদের দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি 8 নম্বর সূত্র লিখে দিলে এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখে দিই যে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। 8 নম্বর লাইনটা আমরা লিখে দেবো সরাসরি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab বি সি প্লাস সি এ। এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো। এইটার মান হচ্ছে 9 এবং এ বি বি সি সি এ এর মান হচ্ছে 31। আচ্ছা, তাহলে আমরা লিখি যে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31। এ বি বি সি সি এর মান হচ্ছে 31 এবং 2টা এখানে ছিল, এটা থাকলো। তাহলে আমরা লিখতে পারি 9 এর উপরে স্কোয়ার হলে 9 9 81 হয়, আর 31 দুগুণে 62 হয়। তাহলে আমরা এখন যদি এটা বিয়োগ করি তাহলে পাবো যে 11 থেকে 2 বাদ দিলে 9, আর এখানে থেকে 7, 7 থেকে 6 বাদ দিলে 1, 19। তাহলে আমাদের এটার মান হচ্ছে 19। অতএব আমরা লিখতে পারি যে মান কত, তাহলে লিখব নির্ণেয় মান 19। এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 10 নম্বর প্রশ্ন সমাধানে যাব। যে এটা দেওয়া আছে, এটা আমরা লিখে দেব। দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে 9 এবং এ বি বি সি সি এ ইকুয়াল হচ্ছে 8। এটা আমাদের দেওয়া আছে। তা আমরা জানি বলে সরাসরি 7 নম্বর সূত্র লিখে দেব যে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান 7 নম্বর লাইনে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ। তাহলে আমরা এইটুকুর মান জানি 9, তাহলে 9 লিখে দিলাম প্লাস 2 লিখলাম, আর এইটুকুর মান জানি আমরা 8। তাহলে 9 যোগ 8 দুগুণা 16, তাহলে 9 এবং 16 যোগ করলে হবে আমাদের 25। তাহলে মান হচ্ছে এটা। তাহলে আমরা লিখব নির্ণেয় মান 25। এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের 3 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান এখানেই সমাপ্ত হলো।